আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও না। আমাকে দেখতেছেন? আমি আপনাদের মাঝে আছি। আমাকে আপনারা দেখতেছেন? আপনারা আমার মাঝে আছেন, আমিও আপনাদেরকে দেখতেছি। আল্লাহও তো আছেন, দেখেন নাই কেন? জবাব দিবেন আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার, দেখা যায় না। পৃথিবীর মুসলমান ৭৩ দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। আল্লাহকে সেজদা করে সমস্ত ইবাদতে একটি দল যাবে জান্নাতে, ৭২ দল যাবে দুজখে, একটি দল যাবে জান্নাতে। সে দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কি জামাত? জোরে বলেন, জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নেই। কিন্তু বর্তমান বিশ্বে জামাতের অভাব নেই। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার কাছে একমাত্র দিন হচ্ছে, ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম নাই। বর্তমান বিশ্বে ধর্মের অভাব নেই। আমার আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করে আজকের এই মাহফিলে আসা এবং বসার সুযোগ দিয়েছেন। উচ্চ আওয়াজে আবারও বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। সুন্নি জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি, যদি সুন্নি হয়ে মরতে পারেন। কি হয়ে? জোরে বলেন, কি হয়ে? সুন্নি হয়ে যদি মরতে পারেন বিনা হিসাবে জান্নাতে যাবেন। সুন্নিরা শুধু জান্নাত পেয়ে খুশি হবে না, সুন্নিরা দেখতে চাবে আল্লাহকে, দেখতে চাইবে আল্লাহকে ময়দানে মহাশরে। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। ময়দানে মহাশরে আমার আল্লাহ বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন, আমার উম্মত জান্নাত চায় না, আমার উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন, আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি, ওরা জান্নাত চায় না তো চায় কি? ওরা জান্নাতে যাবে না তো যাবে কই? নবী বলবে, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, ৭ আসমান ৭ জমিনের মিস্ত্রি, রড সিমেন্ট বালু সারা, আরসিসি পিলার সারা ৭টা আসমান ৭টা জমিন তুমি সাজিয়েছ। তুমি কেমন কারিগর, তুমি কেমন রব? একমাত্র দেখেছি আমি তোমাকে, আমার উম্মত দেখতে চাই তোমাকে। যেরকম সুবহানাল্লাহ। দেখা দাও তুমি ময়দানে মহাশরে। আল্লাহ তুমি দেখা দাও ময়দানে মহাশরে। জলিল কদর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ, 4 জন সম্মানিত নবীর মধ্যে একজন। তিনি দীর্ঘদিন কাঁদছিলেন আর বলছিলেন, রাব্বি আরনি, আল্লাহ তুমি দেখা দাও, তুমি কেমন কারিগর, তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন, লান তারানি, সম্ভব না। মূসা নবী আশেক, আমার আল্লাহ মাসুক, আশেক চাই মাসুকের দিদার। আল্লাহ বললেন, ঠিক আছে আমি দেখা দেব, তুমি দেখো। আরশে আজিম হইতে ৭০,০০০ নূরের পর্দা ছিদ্র হয়ে একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব ৫০০ বৎসরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। ৭০,০০০ নূরের পর্দা ছিদ্র হয়ে মাথার চুলের মতো একটু নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন তুর পাহাড়ে। ৬ মাইল পর্যন্ত তুর পাহাড় পুরে ছাই হয়ে যায়। মূসা নবী বেহুশ হয়ে ৪০ দিন পরে রইল। ৪০ দিন পরে আল্লাহ ডাক দিলেন, উনজুর ইলাল জাবাল, ও মূসা তুমি দেখো। মূসা নবী সোজা হয়ে দাঁড়িয়ে ডাক দিলেন, আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কইয়া ডাক দিছেন, আল্লাহ হা করে জবাব দিছেন। মূসা নবী এদিক সেদিক চাচ্ছেন, আল্লাহকে দেখেন নাই। সর্বশেষ মূসা নবী বললেন,
তোমার নূর দিয়ে তোর পাহাড় পরে ছাই করে দিয়েছো। আমি মুসা বেহুশ হয়ে গেছি, তোর পাহাড় পরে ছাই হলো, আমি পড়লাম না কেন? মুসা নবী জানতে চাই আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আগুন কোনোদিন আগুনকে পুড়তে পারে না। আমি খোদার যেই নূরে তোর পাহাড় পরে ছাই করে, ওই নূরের নূর আমার বন্ধু মুস্তফার নূর তোমার কপালে ছিল, এই কারণে আমি খোদার নূরে তোমাকে পড়তে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। সেই নবী কি আজকের মাহফিলে আছে না নাই? দুহাত তুলে দেখান আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শুহাদায়ে কারবালা, শহীদে কারবালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, উসাইল ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। নবী আজকের মাহফিলে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা নবী দেখতে চাই কি চাই না? জোরে বলেন, নবী দেখতে চাই কি চাই না? নবী কি জিন্দা নবী না মরা নবী? জোরে বলেন, জিন্দা নবী না মরা নবী? আমার নবী আজকের মাহফিলে আছেন। আমরা নবীকেও দেখি নাই। পৃথিবীর কেউ যদি আল্লাহকে দেখতে চাই, দেখতে হবে নবীকে। কাকে? জোরে বলেন কাকে? পৃথিবীর কেউ যদি নবীকে দেখতে চাই, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। আল্লাহ সৃষ্টিটাকে সাজাইয়া দুই ভাগে পরিচালনার দায়িত্ব দিয়েছেন। একটা ভাগ দিয়েছিলেন আদম নবী হইতে ঈসা নবী। 1 লক্ষ কম বেশ, 2 লক্ষ কম বেশ, 3 লক্ষ 24,000 পয়গম্বরের অধীনে নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা চালু হয়েছে। বর্তমান পৃথিবী পরিচালনার দায়িত্বে আছে আল্লাহর ওলিগণের। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, ওলি আল্লাহ চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমরা ওলি আল্লাহ চাই। এই কারণে আমরা মুসলমান হয়েছি ওলিদের মাধ্যমে, ইসলাম পেয়েছি ওলিদের মাধ্যমে, কোরআন পেয়েছি ওলিদের মাধ্যমে, নামাজ পেয়েছি ওলিদের মাধ্যমে, রোজা পেয়েছি ওলিদের মাধ্যমে, হজ যাকাত পেয়েছি ওলিদের মাধ্যমে, মসজিদ পেয়েছি ওলিদের মাধ্যমে, মাদ্রাসা পেয়েছি ওলিদের মাধ্যমে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি পরার সিস্টেম পেয়েছি ওলিদের মাধ্যমে, হানকা শরীফ পেয়েছি ওলিদের মাধ্যমে, মাহফিল পেয়েছি ওলিদের মাধ্যমে, মোনাজাত পেয়েছি ওলিদের মাধ্যমে, আল্লাহর পরিচয় পেয়েছি ওলিদের মাধ্যমে, রাসূলের পরিচয় পেয়েছি ওলিদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? বর্তমান জামানায় একদল আলেম, আমি ঘন্টার কথা মিনিটে বলবো, একদল মুসলমান ওলি আল্লাহ মানতে রাজি না, ওলি আল্লাহর কাছে যাইতে রাজি না। কথায় কথায় বলে শিরিক আর বেদাত, শিরিক আর বেদাত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআন আল্লাহ বলছে কি বলে নাই? জোরে বলেন, বলছি কি বলে নাই? 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করিতেই হবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতেই হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে, কোনো ফায়দা নাই। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। তোমরা পূর্ব দিকে সাজদা করো, পশ্চিম দিকে সাজদা করো, কোনো ফায়দা নাই। আপনারা উসাইলের মুসলমান, এই এলাকার মুসলমান কোন দিকে সাজদা করেন? জোরে বলেন। সাজদা কাকে করেন? জোরে বলেন কাকে? সাজদার মালিককে। তো পশ্চিমে কেন? পশ্চিম তো সাজদার মালিক নয়, পূর্ব তো সাজদার মালিক নয়, উত্তর সাজদার মালিক নয়, দক্ষিণ সাজদার মালিক নয়, আসমান সাজদার মালিক নয়, জমিন সাজদার মালিক নয়, মসজিদ সাজদার মালিক নয়, মক্কার কাবা সাজদার মালিক নয়। সাজদার মালিক হচ্ছে একমাত্র, জোরে বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহ। খুব মনোযোগ। সেই আল্লাহ কি পূর্ব দিকে আছে না নাই? জোরে বলেন। উত্তর দিকে আছে না নাই? দক্ষিণ দিকে আছে না নাই? আছে।
যদিও আছে, সাজদাটা পশ্চিম দিকে দিতে হয় কেন? পশ্চিম দিকে সাজদা দিতে হয় কেন? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব দিকে সাজদা করেন, পশ্চিম দিকে সাজদা করেন, কোনো সওয়াব নাই। এখন সওয়াব পাবো কোথায়? সওয়াবের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পশ্চিম দিকে সাজদা দিতে হয় এই কারণে, পশ্চিম দিকে সাজদা দিতে হয় এই কারণে, এই প্যান্ডেলের ভিতর থেকে এক টুকরা মাটি হাতে নেন, উপর দিকে ইটা দেন, 1000 গজ যদি চলে যাবে, মাটিটা ঘুরে আবার এই প্যান্ডেলের নিচে আসবে, ঠিক কিনা বলেন? যেখান থেকে উৎপত্তি সেখানে তার আবির্ভাব। আমরা পশ্চিম দিকে সাজদা দেই এই কারণে, আমাদের আদি পিতা আদম সফিউল্লাহর বডি আমার আল্লাহ তৈরি করেছেন হানায়ে কাবার মধ্য সেন্টারের মাটি হইতে। এই কারণে আদম সন্তান বারবার মুতাওয়াজ্জহ হচ্ছে কাবার দিকে, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দেন। আয় হায়, আল্লাহ বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব দিকে সাজদা করো, পশ্চিম দিকে সাজদা করো, কোনো সওয়াব নাই। সওয়াবটা পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সওয়াব পাবো ইমানে। ইমান কি? রাসূল বলেন আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? দোয়া তোলে দেখান, নবীর ভালোবাসা চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, শহীদে কারবালা, উসাইল ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আমরা নবীর ভালোবাসা চাই, আমরা নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাই। খুব মনোযোগ, আমি ঘন্টার কথা মিনিটে বলবো। ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, জোরে বলেন। এক প্রকার ভালোবাসা লোভে, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বয়ে, না বাসলে ক্ষতি হবে। আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে, ভালোবেসেছি বেসে যাব, ঠিক কিনা বলেন? জান দিতে হলে দিব, ঈমান দিব না, ঠিক কিনা বলেন? জান গেলে জান পাবো, ঈমান গেলে ঈমান পাবো না। ইমাম হুসাইন জান দিয়েছে কারবালার মাঠে, ঈমান দেয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ 72 জন আওলাদ রাসূল কারবালার ময়দানে জান দিয়েছেন, ঈমান দেয় নাই। আমরা জান দিব, ঈমান দিব না। আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? হুসাইনি মুসলমান প্রত্যেকটা জান্নাতি। আল হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হুসাইন, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা, 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। হাসাইন হুসাইনের পক্ষে যারা থাকবে বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। আমরা নবী চাই কি চাই না? দোয়া তুলে দেখান, চাই কি চাই না? নবীকে দেখলে আল্লাহকে দিই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসুন, নবী বলবে আল্লাহ 8 কোটি জান্নাত যদি তুমি দাও, আমার উম্মত খুশি হবে না, আমার উম্মত রাজি হবে না। তুমি 8টা জান্নাত বানিয়েছো, এই জান্নাতে আমার উম্মত রাজি না। আমার উম্মত দেখতে চাই এক নজর তোমাকে, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। আমার আল্লাহ সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে, আমার নবীর উম্মতকে দেখা দিবে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত পর্দা উঠিয়ে নিবে, আমার নবীর উম্মতকে দেখা দিবে। আমার নবীর উম্মত এক নজর তাকাবে আল্লাহর দিকে, এক নজর তাকাবে আল্লাহর দিকে। এই তাকানোতে লাখো লাখো বৎসর, কোটি কোটি বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দোজখ, কোনো খবর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, হাসরের মাঠ হবে কি হবে না? জোরে বলেন, হাসরের মাঠ হবে কি হবে না? মিজানের পাল্লা লটকাবে কি লটকাবে না?
আল্লাহ হিসাব নিবে কি নিবে না? আল্লাহ হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? 50,000 বৎসর কেন দাঁড়া করাইয়া রাখবে? বর্তমান সূর্যটা চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে দিয়েছে, 11টা মুখ বন্ধ রেখেছে। সুবহানাল্লাহ বলেন। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত উপর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। 50,000 বৎসর হাসরের মাঠে দাঁড়া করাইয়া রাখবে। মাথার মগজ গলে গলে 70 হাত পশ্চিনা সাগর হবে, ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। আল্লাহ তুমি কই কই? হাসরের মাঠ তুমি কেন বানাবে? উসাইল গ্রামে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী? নিম্ন কোর্টের হাকিম উপস্থিত নাই, ঘটনাস্থলে দেখে নাই। কোর্টে সাক্ষীর প্রয়োজন, জজ কোর্টের হাকিম নাই, সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, সাক্ষীর প্রয়োজন। আল্লাহ তোমার তো কোনো সাক্ষীর দরকার নাই। বান্দা প্রকাশ্যে করেছে যা, গোপনে করেছে যা, কেউ দেখে নাই তুমি দেখেছ। রমজান মাসে দরজা বন্ধ করে খেয়েছে, কেউ দেখে নাই তুমি দেখেছ। গোপনে গোপনে কি সিদ্ধান্ত নিচ্ছে, কেউ বুঝে নাই তুমি বুঝেছ। আল্লাহ তুমি সাক্ষী। হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবে? আল্লাহ একটাই কারণ, আমার নবীজির শান কত যে মহান, নবীজির শান কত যে মহান। যার খাতিরে সাজাইলাম বিশ্ববাগান, ওই নবীর শান করিতে প্রমাণ। সাজাইব মাঠ লটকাইব মিজান, আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বারবার কেন বলছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ? বারবার কেন বলছি? এখানে অনেক মুসলমান এসেছেন, ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার পড়েন নাই, কোনো ইবাদত করেন নাই। কিতাবের নাম ফাতকুল কাবীর, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 20। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। যুরকুন সুবহানাল্লাহ। নবীজির শান গাইলে ইবাদত হয়, ওলিদের শান গাইলে জীবনের গুনাহ মাফ হয়। যুরকুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, তাফসীরের নাম তাফসীরে রুহুল বায়ান। আল্লামা ইসমাইল আক্কি বুরুজি, আল্লামা ইসমাইল আক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের মধ্যে 5টা হরফ আছে, কাফ কা ইয়া আইন চুয়াদ। এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়ে আমার আল্লাহ লিখেন, আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ সূরত মুবারক দিয়েছেন 3টা। কয়টা? আমরা যারা আজকের মাহফিলে এসেছি আমাদের সূরত কয়টা? জোরে বলেন, জোরে বলেন, জবান খুলে বলেন। আমার নবীজির সূরত মুবারক, জোরে বলেন, জোরে বলেন, 3টা। খুব মনোযোগ দেন। নবী চিন্না যায়েন কবরে, নবী চিনলে সুন্নি, না চিনলে ওহাবি। কথা কয় নাকি রে? নবী চিনলে সুন্নি, না চিনলে ওহাবি। খুব মনোযোগ। ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। নবী চিন্না কবরে যায়েন, 5 ওয়াক্ত নামাজে সাজদা দিলেন কারে? ঈদুল ফিতর ঈদুল আজহাতে দিলেন কারে? তারাবিতে দিলেন কারে? তাহাজ্জুদে দিলেন কারে? আল্লাহরে। কবরে হাসরে মিজানে ফুলচেরাতে, কবরে হাসরে মিজানে ফুলচেরাতে, হাউজে কাউসারে গেলে পাইবেন কারে? আল্লাহরে না নবীরে? জোরে কোন কারে?
সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহ রে, সর্বঘাটে গেলে পাইবেন নবী রে। আল্লাহ থাকবেন কই, সুন্নিরা কেন নবী নবী কই, সুন্নিরা কেন অলি অলি কই। খুব মনোযোগ, সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহ রে, সর্বঘাটে গেলে পাইবেন নবী রে। আল্লাহ থাকবেন কই, খুব মনোযোগ। নবী যেখানে আল্লাহ, নবী যেখানে আল্লাহ সেখানে সূর্য, যেখানে আলো, কায়া যেখানে ছায়া, দেখো যেখানে রুহু, বন্ধুরে ফুল যেখানে গেরান। নবীজিকে আল্লাহ ফুল বানাইয়া আল্লাহ গেছে গেরান হয়ে মিশিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নামের হরফ যত, নবীর নামের হরফ তত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। 12 কত? জোরে কোন কত? কি খেলা খেলেছে আল্লাহ এই 24 হরফের ভিতরে? আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, আল্লাহ গো বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে কোন কয়টা? প্রথমটা হচ্ছে কালিমা। এই কালিমার মধ্যে 24টা হরফ তুমি সেট করেছো কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। 12 12 24 বানাইছো কেন? 26 বানাইলা না কেন? আল্লাহ কো আমার সৃষ্টিতে রাত্র হবে দিন হবে, রাত এবং দিন মিলে 24 ঘন্টা হবে। কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 হরফের কালমা বানাইয়া রেখে দিলেন আরশে আজিমে। 24 ঘন্টার দুনিয়া কমপ্লিট হওয়ার পরে 24 হরফের কালমা পাঠাবে মক্কাতে। বিশুদ্ধ অন্তরে কোনো ইমানদার যদি একবার 24 হরফের কালমা পড়ে, সঙ্গে সঙ্গে 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, আমার নবী, আমাদের নবী, সমস্ত নবীগণের নবী, লক্ষ লক্ষ নবীগণের নবী, অগণিত ফেরেশতার নবী, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু মনোযোগ, আমার নবীজির সুরত মোবারক 3টা আল্লাহ দিয়েছেন। প্রথম সুরতটা হলো সুরতে হাক্কি। নবী ছিলেন আল্লাহতে, তখন ছিল সুরতে হাক্কি, যেটা হলো আল্লাহর সুরত। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়টা হলো সুরতে মালাকি। নবী যখন ছিলেন ফেরেশতার জগতে, তখন ছিল ফেরেশতার সুরত। নবী আসলেন বাক্কাতে, মানব জগতে, সুরত দিলেন বাশারি, মানুষের সুরত। নবী মানুষ নয়, নবীকে মানুষ বলা কুফরি। এখন হাত কইরা বললে কাফের হয়। নবী যদি মানুষ কয় তো আল্লাহও মানুষ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বসতে গিয়া ভুল বুঝবেন না। সুন্নি হয়ে মরবেন, ওহাবি হয়ে মরবেন না। সুন্নি হয়ে মরলে জান্নাতে যাবেন, ওহাবিয়া মরলে জাহান্নামে যাবেন। খুব মনোযোগ দেন। আমার নবীজির সুরত মোবারক 3টা। প্রথম সুরতটা সুরতে হাক্কি, দ্বিতীয়টা সুরতে মালাকি, তৃতীয়টা সুরতে বাশারি। বাশারি মানুষের সুরতে 12ই রবিউল আব্বাল, সোমবার শবে সাদেকের টাইম নবী আসলেন বাক্কাতে। নবী মক্কা আসে নাই, নবী এসেছেন বাক্কাতে। মক্কার অপর নাম বাক্কাতা, কোরআন করলে পাবেন। নবীজি আসিয়া নাম রাখবেন মক্কা। যেরকম সুবহানাল্লাহ। নবী মক্কা ছেড়ে হিজরত করে যাবে এসরা, মদিনা নয়। এসরা যাওয়ার পরে নবীজি নাম রাখবে মদিনা। যেরকম সুবহানাল্লাহ। নবীজির প্রথম আগমন হয়েছে মক্কা, পরে আগমন করেছে মদিনা। বন্ধুরে, আপনি উসাইল গ্রামে জন্ম নিয়েছেন, ইন্তিকালের পরে আপনাকে উসাইল গ্রামে দাফন করা হবে। আমার নবীজি মক্কায় আগমন করেছেন, ইন্তিকালের পরে মদিনা কেন শুইলেন?
তার হাকিকত কারণ কি? মক্কা শুবেন, মদিনা কেন শুইলেন? হায় খাই দেখো জগতে, জাহিরি জগতে নবী আগমন করেছে মক্কায়, রূহ জগতে যখন ছিলেন, ফুল আকারে ছিলেন, তখন আগমন করেছিলেন মদিনায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা। সম্মানিত সভাপতি, নবীজি মানুষের শুরুতে মক্কা এসেছে। মোল্লা কোফাইসি রে ফাইসি, নবী আমরার মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন। খুব মনোযোগ, ফেস লাগায়েন না। শাশুড়ি ফুতের বিয়ে করাইয়া নতুন বউ গড়াই না কো বৌমা, আইডা পানি রাত্রে বারে ফেলাইও না। নতুন বউ বাবার বাড়ির সিস্টেম, শ্বশুর বাড়ির সিস্টেম এক না। বৌমা বলতেছে আম্মু গো, রাত্রে আইডা পানি কেন বারে ফেলাবো না? শাশুড়ি মা কো জানো না, রাত্রে আইডা পানি বারে ফেলাইলে বাইকলো কি থাকে না? কি থাকে না? জোরে কোন কি থাকে না? ও ঠিক আছে আম্মু, রাত্রে আইডা পানি বারে ফালাবো না। ও রাত্র প্রভাত কইলে ফেলে দিও। এইবার রাত নতুন বিয়ের অনুষ্ঠান, খানা খাদ্যের কোনো অভাব নাই। কালিয়া কুপ্তা বিরিয়ানি বালাবুরা খাইয়া এক বড়াইকা দিছে বইরা। রাত্র যখন প্রভাত হলো, শাশুড়ি মা জিজ্ঞেস করে পানি কি রেখে দিছ না ফেলে দিছ? বৌমাকে যত্ন করে রেখে দিছি। শাশুড়ি মাকে পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। কি ছায়া? জোরে কোন কি ছায়া? মানুষ ছায়া। বৌমা পানির বল নিয়ে দাঁড়িয়ে আছে, মানুষও আয়ে না ফালাইতো। শাশুড়ি কি কইছে? পানি কিভাবে ফালাইতো কইছে? মানুষ চাইয়া। আক করলে ইশারা, বেক করলে ধাক্কা। আক করলে ইশারা, বেক করলে ধাক্কা। যাদের আকল আছে ইশারাতে বোঝে, যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত ধাক্কাইলে কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? বাড়ির পাশে দিয়া রাস্তা, মানুষ আসা যাওয়া করে। বউটা কি বোকা না চালাক? ইশারাতে শাশুড়ি মা বলেছে পানিটা ফালাইবার সময় মানুষ চাইয়া ফালাইও। বৌমা পানির বল নিয়ে দাঁড়াইছে, মানুষও আইয়ে না ফালাইতো পারে না। হাতের রক টেন টেন করতেছে, কি করব? শাশুড়ি কইছে মানুষ চাইয়া ফালাইতো। মানুষ চাইয়া না ফালাইলে শাশুড়ি কইব বউটা বিয়াদব, কলঙ্কের মালা গলায় নিয়ে বাবার বাড়ি যাইতে হবে। টেনশন ভুগতেছে। হঠাৎ করে দেখে ভদ্রলোক দুইটা সুজুতা ফাও দিয়া, সাদা শার্ট প্যান্ট পইরা, বিটকিস একটা হাতে নিয়া টপ 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 আইতাছে। বৌমা ক আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে। সামনা সামনি যখন আইছে, আস্তা বলনা ছাইরা দিছে। কই ছাড়ছে? জোরে কোন কই ছাড়ছে? মানুষের উপর। হ্যাঁ বেটা চিল্লাইয়া সমাজের মেম্বার, মুরব্বী, সর্দার সব জমাই লাইছে। মুরব্বীরা গাইবে, এই বাবা চিল্লাও কা? ও চিল্লাইতাম না, যাত্রা কইরা ভোট দিছি, শহরে যাব। এই মহিলা 200 দেখে আইডা বলটা আমার উপর ছাইরা দিছে। কামড়া করছি কি? মুরব্বীরা কি গো মা তুই কি দেখোস নাই? আমি তো দেখাই ফেলাইছি। আগে কোস কি কয়টা শাশুড়ির আদেশ। বুঝতে গিয়ে ভুল বুঝবেন না, ফেস লাগাবেন না। 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের টাইম, শুরুতে বাশারি মানুষের শুরুতে নবী এসেছে মক্কাতে। খুব মনোযোগ। বন্ধু মোল্লা কো ভাইসি রে ভাইসি, নবী আমরার মতো মানুষ। শুরুতে বাশারিতে মক্কাতে নবীকে কেন পাঠাইলো? উসাইল মাহফিলের সম্মানিত সভাপতি উসাইল বিলের পর একটা ওরা বানাইছে। কি বানাইছে?
জোরে কোন কি বানাইছে? উরা বানাইছে। উসাইলের বিলের মধ্যে একটা বক দিয়া সাং পাচ্ছে। কি দিয়া? জোরে কোন কি দিয়া? একটা বক দিয়া সাং পাচ্ছে উসাইলের বিলে। উদ্দেশ্য কি? উনি বক দিয়া বক ধরবে, ঠিক কিনা বলে? বক দিয়া সাং পাচ্ছে, সাঙ্গের মধ্যে একটা পুঁটি মাছ বাঁধছে, বকটারে সাঙ্গের পাশে বাঁধছে। হাই খাই উড়ার তলে বসে বসে সম্মানিত সভাপতি বকের ডাক ডাকতেছে। কার ডাক? জোরে কর। সভাপতি কার ডাক ডাকে? বকের ডাক। সিলেট থেকে এক জাক বক উসাইলের বিলে আহার করতে এসেছে। আইসা দেখে তার একটা জাতি ভাই বিপদ পইরা ডাকতাছে। খুব মনোযোগ। নবীজি মানুষের শুরুতে বাক্কাতে কেন এসেছে? আল্লাহ কেন ওনাকে মানুষের শুরুতে পাঠিয়েছে? এই আলোচনার মধ্যে তা বুঝবেন। খুব মনোযোগ দেন। সম্মানিত সভাপতি বিলের পার উড়া বানাইছে, বিলের মধ্যে বক দিয়া সাং পাচ্ছে। হায় খায় সাঙ্গের মধ্যে একটা পুঁটি মাছ বাঁধছে। সভাপতি বিলের পার উড়ার ভিতরে বসে বসে বকের ডাক ডাকতেছে। সিলেটের বক আহার করতে এসে হায় খায় লক্ষ্য করে দেখে তার একটা জাতি ভাই বিপদ বইরা ডাকতেছে। জবাব দিবেন সভাপতি ডাকে না বগে ডাকে? জোরে কন। কই ডাকে? সভাপতি ডাকে কই? গোপনে না প্রকাশ্যে? গোপনে না প্রকাশ্যে? উড়ার ভিতরে না বাহিরে? উড়ার ভিতরে। সিলেটের বক লক্ষ্য কইরা কারে দেখে? জাতি ভাই বগেরে। সিলেটের বক বলতেছে জাতি ভাইটা বিপদ হইরা ডাকতাছে, ইচ্ছা যদি করি তারে বাঁচাইতাম পারি। জাতি ভাইরে বাঁচাইতে আসতেছে, আকাশ পথ থেকে ঘুরতেছে আর নামতেছে, ঘুরতেছে আর নামতেছে। নামতে নামতে জাতি ভাই বক ভরা বইল আইয়া ঠ্যাং দুইটা সোজা কইরা জমিনে ফালাইছে। ঠ্যাং ডিগিয়া সাঙ্গের মধ্যে পড়ছে। পড়তে দেরি হয়, সাঙ্গে বগেরে ধরতে দেরি নয়। বন্ধুরে বন্ধুরে, আমার নবী মানুষের শুরুতে এসেছে। আমার